প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল হুদা কারি সাহেবের সাথে। উনি একটি দায়িত্বে আছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে। তার সংগঠনের জন্য কী এই দায়িত্ব নিয়ে সে কী পালন করছে এবং সারা বাংলাদেশে কী কাজ করেছে তার কাছ থেকে আমরা জানতে চাইব। আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মানবাধিকার হিউম্যান রাইটসের আমাদের মহাসচিব ডি পারভেজ ভাইকে ধন্যবাদ জানাই যে মানবাধিকার হিউম্যান রাইটসের পক্ষ থেকে এভাবে একটি সুন্দর বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমাদের মানবাধিকার হিউম্যান রাইটসকে সারা বাংলাদেশে যেভাবে তুলে ধরছেন, এবং আমরা ওনাকে মানবাধিকার হিউম্যান রাইটস পক্ষ থেকে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া সহ এবং আমাদের ডি পারভেজ যুগ্ম আমাদের মহাসচিবকে ধন্যবাদ জানাই। আর আমার মানবাধিকার হিউম্যান রাইটসে আমি যেহেতু যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করতেছি দীর্ঘ 5 বছর থেকে 6 বছর এখন করতেছে, আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে মানবাধিকার হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা বিভিন্ন ডাক্তারি ক্যাম্প করেছি, বিভিন্ন মানুষকে শীতের সময় কম্বল বিতরণ করছি, বিভিন্ন মানুষকে ঈদ উপলক্ষে বিভিন্নভাবে আমরা আমাদের মানবাধিকার হিউম্যান রাইটস পক্ষ থেকে আমরা বিভিন্ন অনুদান দিচ্ছি। এবং বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতে, যেসব এলাকাতে বিভিন্ন সংগঠনের লোকজন যাতে পারে নাই বা পৌঁছতে পারে নাই গরিব মেহনতি মানুষের পাশে, আমরা আমাদের মানবাধিকার হিউম্যান রাইটসের পক্ষ থেকে মেহনতি মানুষের জন্য আমরা অনেক কল্যাণের কাজ করতেছি এবং আগামী ভবিষ্যতে ইনশাল্লাহ কল্যাণমূলক কাজ, জনসাধারণের পক্ষে কাজ করা, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের মানবাধিকার হিউম্যান রাইটস থেকে আমরা করে আসছি এবং আগামীতে করবো ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে জন্য দোয়া করবেন এবং আমাদের সংগঠনের আমাদের যারা দায়িত্বে আছেন, আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, অর্গানাইজেশন যারা আমাদেরকে দায়িত্ব পালন করতেছে। প্রেসিডেন্টের নাম কি? আমার প্রেসিডেন্টের নাম মেজর জেনারেল ডক্টর রফিকুল ইসলাম, মেজর জেনারেল রফিকুল ইসলাম। উনি আমাদের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন, আমাদের এই মানবাধিকার হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছেন। ধন্যবাদ আপনাকে এই মূল্যবান কথার জন্য। আপনার কি কার্যক্রম চলমান থাকবে? আমাদের কার্যক্রম দীর্ঘ 16-17 বছর থেকে চলমান আছে। আগামীতে ইনশাল্লাহ সবসময় আমরা যতদিন আমার এই মানবাধিকার সংগঠন থাকবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, এবং আমরা যতদিন জীবিত আছি ইনশাল্লাহ এই সংগঠন জীবিত থাকবে সবসময়। হয়তো আমরা থাকবো না, কিন্তু সর্বক্ষেত্রে যারা দায়িত্ব নিয়ে আসবেন তারা ইনশাল্লাহ জনগণের জন্য কাজ করবে, মানবাধিকারের পক্ষ থেকে এবং মানুষের পক্ষে কাজ করবে, এটা আমরা ব্যক্ত করি, এটা আমরা আশা করি। আপনি কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান? অবশ্যই ইনশাল্লাহ। আমি একটা পলিটিক্সের সাথে জড়িত ছিলাম। আমরা সর্বক্ষেত্রে মানবাধিকারের পক্ষ থেকে এবং দলীয় পক্ষ থেকে আমরা এটার বিরুদ্ধে সবসময় আমরা কাজ করছি, এবং আমরা চাই বাংলাদেশ একটা এখানে বহু মানুষের একটা দেশ। এই দেশ আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি এখানে যেন কোনো রকমের কোনো দুর্নীতি না হয়, যেন কোনো রকম কোনো দুর্নীতিবাজ না থাকে এই দেশে। আমরা জিরো টলারেন্সে কাজ করতে চাই এই দেশে, বাংলাদেশে। আমরা ইনশাআল্লাহ জিরো টলারেন্সে নিয়ে আসবো মানবাধিকার পক্ষ থেকে এবং আমার রাজনৈতিক। আপনারা কি ধনীদের পক্ষে দেন না গরিবের পাশে দেন? আমি সবসময় গরিবের পক্ষে আছি এবং মেহনতি মানুষ যারা গরিব দুঃখী মানুষের পাশে আসে, মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ এবং ইলেকট্রিক মিডিয়া সহ পত্রপত্রিকা যারা আমাদের সর্বক্ষেত্রে আপনারা সহায়তা করেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনার পত্রিকার চেয়ারম্যান, এমডি সহ যারা প্রকৌশলী যারা আছেন সবাইকে আমাদের মানবাধিকার হিউম্যান রাইটসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাকেও আজকের দুর্নীতি পত্রিকার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।